গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6টা 8 বাজছে। আর আজকের ব্লগটা আমি সকাল সকালই শুরু করলাম। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ শিবরাত্রি করেছিলাম। আজকে শিবরাত্রির পরের দিন, মানে শনিবার। তো সকাল সকাল উঠে তো পুজো করে নিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে আমার বাপের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। আমি যেহেতু বাড়িতে এসেছি, শ্বশুরবাড়িতেই ছিলাম, কিন্তু পুজো করার জন্য বাপের বাড়িতে এসেছি। আর আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি একদম কাছাকাছি। মা বাড়িতে নেই, মা মাসি বাড়ি গেছে, আমি আগের ব্লগেও বলেছিলাম। তো আজকে আসবে বাড়িতে। আর ঘরে ঘুমাচ্ছে দুই বোন, ওই যে মশারি দেখতে পাচ্ছ, ওইখানে দুজন ঘুমাচ্ছে, আমি উঠে গেছি। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। একদম সকাল সকাল আজকে ঘুম থেকে ওঠাতে বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে দেখতে পাচ্ছ। উঠোনটা এখনো ঝাড় দেওয়া হয়নি, আমি উঠোন ঝাড় দিইনি, এমনি ঘর দোর ঝাড় দিয়ে পুজো করেছি। আর বাড়ির সামনে এই যে তুলসী গাছ রাখা আছে, আর এপাশেও তুলসী গাছ, লঙ্কা গাছ, গাছে লঙ্কাও হয়েছিল প্রচুর, এখন অল্প আছে। এই দেখো, অল্প কয়েকটা লঙ্কা আছে। এর আগের বার এসে দেখছি 28টা লঙ্কা, আমি গুনেও ছিলাম দেখে। আর এখানে আছে তুলসী গাছ। এখনো সকাল, কাকু ঘুম থেকে উঠেছিল, কাকি মনে হয় এখনো ওঠেনি, আর উঠলে হয়তো মাঠে চলে গেছে। এখানে জবা ফুল গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এখন ফুল ফুটেছে, আর একটু বেলা হতে হতে পুরো ফুলটাই একদম ফুটে যাবে। বাড়িতে ফুল গাছ থাকলে কিন্তু খুব ভালো। ফুল গাছ, তুলসী গাছ থাকলে পুজো দিতে খুব সুবিধা। কিন্তু আমার দুর্গাপুরে থাকাতে আমার আর কিছুই বাড়িতে নেই। মানে গ্রামের বাড়িতে যেহেতু সব পাওয়া যায়, আমি যেহেতু গ্রামেই মানুষ হয়েছি, এখানে সব দেখেই মানুষ হয়েছি। আর এখন দুর্গাপুর গিয়ে সব কিনে কিনে ব্যবহার করতে হচ্ছে। আর দেখো গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে, অনেকগুলোই কাঁঠাল হয়েছে। এখানে 3টে, আর লাস্টের এটা হবে নাকি কি জানি, 3টে কাঁঠাল হয়েছে। আর এখানে অনেক মুচি আছে, মনে হচ্ছে হবে। এঁচড়ই খাওয়া হবে এই কাঁঠাল, পাকা অবস্থায় খাওয়া হয় না, তখন খুব একটা ভালো হয় না, বেশিরভাগটা এঁচড় খাওয়া হয়। এদিকে হচ্ছে রাস্তা, আর ওইটা দেখতে পাচ্ছ আমার জেঠুর বাড়ি, এইটা আমার কাকুর বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। 3টে বাড়ি পরপর। আর এখানে আমার কাকু অনেক সবজি গাছ লাগিয়েছে বাড়িতে। এর মধ্যে বেগুন গাছ, লঙ্কা, টমেটো, শিম। এই দেখো লঙ্কা গাছ, এখনো লঙ্কা হয়নি, গাছে লঙ্কা হয়নি, না না হয়েছে, ছোট ছোট হয়েছে। এখানে অনেক রকমেরই গাছ আছে, বেগুন গাছে ফুলও এসছে। এই দেখো অনেকটা জায়গা জুড়ে সব চাষ করেছে। আর তার এই পাশে দেখো আবার শিম গাছ, এই যে গাছে কত শিম হয়েছে দেখতেই পাচ্ছ, প্রচুর শিম হয়েছে। পুরো গাছ জুড়ে দেখছি শিম, দেখো পুরো গাছ জুড়ে শিম হয়েছে। এখানে আছে শিম গাছ, আর এখানটা এটা কি লাগিয়েছে আমি বুঝতে পারছি না, এই গাছটা জানি না, শুকিয়েও গেছে। আর এখানেও লঙ্কা গাছ আছে। আর এই গাছের লঙ্কাটা, এই গাছের লঙ্কাটা না কালো কালো, আকাশের দিকে তাকিয়ে থাকে। আর এখানে লাগিয়েছিল পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি, পেঁয়াজ কি জানি নিচে আছে কিনা। গাছগুলো তো খুব একটা হিষ্টপুষ্ট হয়নি। এখানে পেঁয়াজ কলি। এখন যাচ্ছি রাস্তার দিকে। সকালের পরিবেশ, সবাই উঠোন ঝাড় দিচ্ছে, ঝাঁটার শব্দ শুনতে পাচ্ছি, ঝাড় দেওয়ার। ওই যে ওইদিকে একজন উঠোন ঝাড়ও দিচ্ছে। দেখো পুরো গাছপালায় ভর্তি আমাদের পরিবেশটা। আমাদের বাড়ির সামনে এখানে একটা আম গাছ আছে, এই গাছের আমটা বেশ ভালোই খেতে। আর দেখো আম গাছে কিভাবে মানি প্ল্যান্ট হয়েছে, পুরো সাপের মতো, মনে হচ্ছে জড়িয়ে আছে গাছের সঙ্গে। এখানে সর্ষে চাষ করেছিল কাকু, তো বাড়িতে সর্ষে এনেছে, সর্ষে নেওয়াও হয়ে গেছে। এগুলো সব কাঠিগুলো, এগুলো এখন জ্বালানো হিসাবে ব্যবহার করা যাবে, রান্না করা যাবে এগুলো দিয়ে। আর এগুলো হচ্ছে সর্ষেরই ভুসি, মানে কাঠিগুলোরই ছোট ছোট পাতাগুলো ঝরে গেছে, এগুলো জ্বালানি করা যায়, রান্না করা যায়। ওই যে সব উঠোন ঝাড় দিচ্ছে। এই ঝোপের মধ্যে দেখছি আবার টমেটো হয়েছে, কাঁচা কাঁচা টমেটো। এখানে টমেটো গাছও আছে। এটা মনে হচ্ছে লাউ পাতা নয় কুমড়ো পাতা কিছু একটা হবে। এখানে আরেকটা টমেটো গাছে টমেটো হয়েছে, একটা এখানে ছোট্ট ছোট্ট একটা টমেটো, একদমই কাঁচা টমেটোগুলো। এই যে এটা হচ্ছে আমার জেঠুদের বাড়ি, এই যে জেঠুদের বাড়ি। আর
এই যে জেঠুদের বাড়ি, আর রাস্তা থেকে এইছে আমাদের বাড়ি। এখন আবার বাড়ির ভেতরে যাচ্ছি, এই যে গাছ দেখতে দেখতে বাড়ির ভেতরে যাচ্ছি। যখন এখানে বেগুন আর লঙ্কা হবে না, খেয়ে শেষ করতে পারবে না, এতগুলো গাছ আছে। আর ওই পাশ থেকে তো কাঁঠাল গাছটা দেখিয়েছিলাম, এই পাশেও দেখো কত কাঁঠালের মুচি এসছে। সব কাঁঠাল যদি হয় প্রচুর হবে, কিন্তু সব এঁচড়ই খাওয়া হবে। আর সামনে তো চৈত্র মাস আসছেই, চৈত্র মাস আবার আমাদের এখানে চড়ক হয়, চড়কের দিন আবার পাচন রান্না করা হয়, তো প্রচুর সবজি লাগে। তখন আবার এঁচড় যেখান থেকে পায় সেখান থেকে নিয়েই রান্না শুরু করে, তো এই গাছের এঁচড় দিয়েই রান্না হবে পাচন। সকালটা ঠান্ডা ঠান্ডা লাগছে বলে হালকা একটা চাদর গায়ে দিয়ে নিলাম। এই কিছুদিন থেকে আমি দেখছি সকালবেলাটা তো খুব একটা উঠি না, আজকে ওঠাতে ঠান্ডাটা লাগছে, আর সন্ধেবেলায় খুব শীত লাগে। আমি আবার সোয়েটার বের করেছি আলমারি থেকে, এত ঠান্ডা লাগছিল। ছোট চাদর ছিল না, সোয়েটারই বের করতে হয়েছে। শিব ঠাকুর দেখা, শিব ঠাকুর কই? শিব ঠাকুর, যে ঠাকুর ভোলেনাথ। আজকে শনিবারের পুজো হচ্ছে বাড়িতে। এই যে আমার বোনই পুজো করলো সকালবেলায়। এদিকে পুজো, এদিকে এদিকে পুজো করতে, এদিকে। পুজো দেওয়া হয়ে গেছে। এই যে প্রসাদের থালা, এক থালা ফল, যেগুলো সবার প্রসাদ দে। রাস্তায় দিয়ে কাকুর বাড়ি, জেঠুর বাড়ি, সবার বাড়ি বাড়ি দিয়ে। এখন প্লেটে প্লেটে দেওয়া হবে প্রসাদ। আর এখানে মা সকাল সকাল রান্না করা হয়ে গেছে। এখানে রান্না করলো আজকে মুগ ডাল, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল। আর ফোড়নে কি দিল, সর্ষে নাকি বুঝতে পারছি না, না 5 ফোড়ন। আর এখানে করেছে হচ্ছে পালং শাকের একটা ঘ্যাট তরকারি, তো কড়াই থেকে এখনো নামায়নি, নামাবে। পালং শাকের ঘ্যাট, মুগ ডাল, গরম গরম ভাত আর বেগুন ভাজা। প্রসাদ বাড়ছিস তোর অফিসে? অফিসে কখন যাবি? এখনই যাবি? ভাত খেয়ে যাবি তো? আচ্ছা, এখনো প্লেট নিয়ে আয় তো, প্রসাদ দেবে। কিচ্ছু হবে না, পুরো হেভি লাগলো তোর, দরজার সঙ্গে আটকানো ছিপকালির মতো। রাস্তায় যা না, বাটা নিয়ে যারে পাবি তারে দিবি। এখন চলে এসেছি শিবরাত্রির পরের দিন পুজোর প্রসাদ খেতে। আর এখানে রাত্রিবেলা শিব পুজো হয়েছিল। তো এই বাড়ির যে মানুষ আছে তারা আবার ভবা পাগলার শিষ্য, তো এই দেখতে পাচ্ছ ভবা পাগলার মন্দির। তো আমি, মা, বোন চলে এসেছি। এখন আমি প্রসাদ খেয়ে তারপর শ্বশুরবাড়িতে চলে যাব। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।